প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের অনার্সে বাংলা পেপার রয়েছে এবং জেনারেল পেপারেও বাংলা পেপার রয়েছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের বেঙ্গলি অনার্স এবং জেনারেলের যে বাংলা পেপার রয়েছে সেখান থেকে আমি সাজেশন দিয়ে দেবো। গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তোমাদের যে প্রশ্নগুলো দেবো সেগুলো তোমরা ভালো করে যদি অনুশীলন করো, আশা করি তোমরা অনেকটাই বাংলা পেপারটিতে উপকৃত হবে। তোমাদের অনার্সের পেপারে তোমরা জানো ডিএসসিসি 3 এবং যাদের জেনারেল রয়েছে তাদের এমডিসি 3। তো চলো কথা না বাড়িয়ে প্রথমে আমি একটু সিলেবাসটি বলে নিই। যারা সিলেবাস আগে দেখেছো তারা স্কিপ করতে পারো, বা যারা আহ, দেখতে চাইছো দেখতে পারো, ঠিক আছে। তো মডুল 1 থেকে দেখো, গদ্য প্রবন্ধ থেকে কী থাকবে: শ্রীরামপুর মিশন, ফোর্ট উইলিয়াম কলেজ, বাংলা সাময়িক পত্রের 19, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত, প্যারীচাঁদ মিত্র, কালীপ্রসন্ন সিংহ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমোদ চৌধুরী, বুদ্ধদেব বসু। তারপর দেখো তোমাদের রয়েছে এখানে মডুল 2 থেকে কাব্য, কবিতা, নাটক, ঠিক আছে, দেখে নাও। মডুল 3 থেকে রয়েছে উপন্যাস ও ছোট গল্প। তো এই তিনটে মডুল মিলিয়ে তোমাদের কিন্তু প্রশ্নপত্র সেট হবে। তোমাদের যাদের অনার্স রয়েছে তাদের আলাদা সেট হবে প্রশ্নপত্র, এবং যাদের জেনারেল রয়েছে তাদের আলাদা সেট হবে। তোমরা জানো ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দিয়েছো, এবং সেকেন্ড সেমিস্টারে তোমাদের যে আমি সাজেশানগুলো দিয়েছিলাম বাংলার, সেগুলো জানো তোমরা। প্রায় 80%-এর কাছাকাছি তোমাদের কিন্তু প্লাস অ্যাভব কিন্তু কোশ্চেন কমন এসছে। একটি 15 নম্বরের জাস্ট প্রশ্নটা কমনই এসেছিলো, একটু ঘুরিয়ে দিয়েছিলো তাই আমি একটু ধরিনি। তবু ওটা যদি ধরো, আমাদের 95% প্রশ্ন কিন্তু কমন এসেছে। যারা ফলো করেছো এবং যারা নোটস কিনেছো তারা খুব ভালো কিন্তু পরীক্ষা দিয়েছো। তো চলো আমরা নাম্বার বিভাজনটি দেখে নেব। তো কোশ্চেন প্যাটার্ন দেখে নাও। প্রতিটি মডিউল থেকে একটি করে প্রশ্ন, প্রত্যেকটির একটি করে বিকল্প থাকবে। 15 নম্বরে 3টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, 45 মার্কস। এবং 5 নম্বরের প্রতি মডিউল থেকে একটি করে প্রশ্ন, বিকল্প একটি করে থাকবে। 5 নম্বরে 3টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, এবং সংক্ষিপ্ত উত্তর থাকবে তোমাদের 1 নম্বরে 15টি প্রশ্ন। তো চলো আমরা দেখে নিই আমাদের মডিউল 1 থেকে কী কী প্রশ্ন আমাদের করতে হবে। গুরুত্বপূর্ণ প্রশ্ন 15 নম্বরে প্রথম যে 3টি প্রশ্ন বলবো সেই 3টি প্রশ্ন, এবং খুব গুরুত্ব সহকারে সেই 3টি প্রশ্ন বলবে এবং পড়তে হবে। এবং তার সাথে আরেকটি প্রশ্ন বলবো। মোট 4টি প্রশ্ন যদি ভালো করে করো, আশা করি তোমরা জেনারেল এবং অনার্সে কমন পেয়ে যাবে। তবে অনার্সের বলবো তোমরা একটু বেশি পরিমাণে পড়াটাই সেও, কারণ বাংলা অনার্স মানে তোমাদের একটু ডিপলি পড়তে হবে, ঠিক আছে। তো প্রথম প্রশ্ন দেখো, বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো। বাংলা গদ্য সাহিত্যের বিকাশে শ্রীরামপুর মিশনের অবদান আলোচনা করো। তারপর রয়েছে দেখো, বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। এই 3টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 3টি প্রশ্ন তোমাদের খুব ভালো করে কিন্তু রেডি করতে হবে। এই 3টি প্রশ্ন খুব ভালো করে তোমাদের রেডি করে নিও, দেখবে তোমরা এখান থেকে প্রশ্ন একটি কমন পেয়ে যাবে। তবু বলবো তোমরা আরেকটি প্রশ্ন করতে পারো, বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। এই 4টি প্রশ্ন খুব ভালো করে করো, দেখবে তোমরা অনেকটাই উপকৃত হবে। এরপরে আমরা যে প্রশ্নগুলো আরও রয়েছে, আমাদের বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে অক্ষয় কুমার দত্তের অবদান আলোচনা করো। বাংলা প্রবন্ধ সাহিত্যে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। তারপর রয়েছে দেখো, বাংলা গদ্য সাহিত্যের বিকাশে প্যারীচাঁদ মিত্রের অবদান আলোচনা করো। এই 7টি প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। যারা অনার্সের তারা এই 7টি প্রশ্ন যদি পড়ো, এর বাইরে প্রশ্ন দেওয়ার সম্ভাবনা খুবই কম। খুবই কম প্রশ্ন দেবে, এর ভেতরেই তোমরা কিন্তু কোশ্চেন কমন পেয়ে যাবে। কিন্তু যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের বলবো তোমাদের প্রথম যে 4টি প্রশ্ন রয়েছে অবশ্যই অবশ্যই খুব ভালো করে পড়বে। আশা করি তোমরা সেখান থেকে একটি 15 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে, এবং উত্তর কিন্তু খুব ভালো করে লিখতে হবে। উত্তরের কোয়ালিটি কিন্তু স্ট্যান্ডার্ড করতে হবে। অনার্সের বিশেষ করে, জেনারেলদের মোটামুটি হলেও চলবে, কিন্তু অনার্সের খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটি করতে হবে। এবং কিছু কিছু জায়গায় তোমাদের কিন্তু ওয়ার্ডগুলো কিন্তু ঠিকঠাক মেনশন করতে হবে খুব ভালো করে, কারণ অনার্স তোমরা বাংলায়। তো অনেক জায়গায় তোমরা নোটস পাবে, সেগুলো কিছু কিছু জায়গায় কিন্তু অনেক ভুল ভ্রান্তি থাকে। তোমরা অনেক সময় সাজেশান বুকও কিনে পড়ো, তো সেখানে কিন্তু বাংলা অনার্স যারা পড়ছো সেইভাবে যদি পড়ো, সেই আশানুরূপ তোমাদের কিন্তু নাম্বার হবে না। যদি 40 থেকে 45% নাম্বার পেতে চাও তাহলে ফলো করো, তাহলে কোনো অসুবিধা নেই। তারপর দেখো, চলে আসবো আমরা পরবর্তী মডিউল 1 থেকে গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন। প্রথমেই রয়েছে বর্তমান ভারত সংক্ষেপে আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বর্তমান ভারত এবং তার সাথে সীতার বনবাস সম্পর্কে আলোচনা করো সংক্ষেপে। কমলাকান্তের দপ্তর সংক্ষেপে আলোচনা করো। প্রাচ্য ও পাশ্চাত্য সংক্ষেপে আলোচনা করো। সমাচার দর্পণ সংক্ষেপে আলোচনা করো। এই 5টি প্রশ্ন অবশ্যই অবশ্যই তোমাদের ভালো করে পড়ে নেবে। আশা করি এই 5টি থেকেই তোমরা একটি করে 5 নম্বরের প্রশ্ন
কমন পেয়ে যাবে, ঠিক আছে। এবং যারা অনার্স রয়েছে তাদের বলবো তোমরা সংবাদ প্রভাকর সংক্ষেপে আলোচনা করো, দিগদর্শন সংক্ষেপে আলোচনা করো, এই 7টি প্রশ্ন ভালো করে তোমরা অনার্সরা করে নিও এবং জেনারেলের প্রথম 5টি প্রশ্ন করো, ঠিক আছে। যদি পারো, তোমার যদি মনে হয় যে না স্যার আমরা সব কটাই মোটামুটি পড়া হয়ে গিয়েছে, আপনি দিয়েছিলেন, তো কোনো ব্যাপার নেই, তোমরা ভালো করে পড়ে নেবে। তবে আমি তোমাদের ছোট করে দিয়েছি, ঠিক আছে। আমি তোমাদের মুখে বলে দিচ্ছি, একটু ভালো করে শুনবে, স্কিপ না করে, কারণ আমি ওখানে কাট করলে অসুবিধা হয়, আমি কাট করি না তোমাদের। আমি কি করি, আমি তোমাদের মুখে বলে দিই, ঠিক আছে। তারপর দেখো, আমাদের এই 7টি প্রশ্ন খুব ভালো করে যদি পড়ে নাও, 5 নম্বরের প্রশ্ন আমরা কমন পেয়ে যাব। মডুল 1 থেকে এই প্রশ্নগুলো পড়লে, মডুল 1 থেকে তোমরা একটি 15 এবং একটি 5, এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলো যদি ভালো করে পড়ে নাও, তোমরা 20 নম্বর কিন্তু তোমরা কভার করে নিতে পারবে। এবং এইগুলো ভালো করে পড়লে 1 নম্বরেরও তোমরা 4টি প্রশ্ন অ্যাটেন্ড করে নিতে পারবে, ঠিক আছে। তো তোমাদের মোটামুটি 24 নম্বর তোমরা কিন্তু এই ভিডিওটি যদি ভালো করে দেখে নাও, ভালো করে নিতে পারো, তাহলে কিন্তু কভার হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকালে ভালো থেকো, সুস্থ থেকো।